আপনি আমার পিছে লাগছেন কেন? কারণ আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার যে মা, আপনার মায়ে আমার জীবনও মাইনে নিব না। আরে না মেনে যাবে কই, আমি মানাবো মাকে। আমি হলাম গ্রামের একজন সাধারণ মাইয়া, আপনি আমার কি দেখে পছন্দ করলেন? এত কিছু জানি না, আমি খালি জানি আমার আপনাকে খুব ভালো লাগে। ভালো লাগলেই বিয়ে করতে হইব? হ্যাঁ, আপনাকে বউ হিসেবে পেতে চাই। আপনার না হয় লজ্জা শরম নাই, আমার তো আছে। এমনি কেউ কয়? দেখেন, কাল সকালেই তো ঢাকায় চলে যাব। এখন যদি আমি আপনাকে না বলি তো কখন বলবো? আপনি একদিনের মধ্যে আমার বিয়ে করে ঢাকায় নিয়ে যাবেন? এত সোজা? মানুষ চাইলে সবই সম্ভব। দেখা যাইব। ওই মেয়ে কত বড় চালবাজ দেখেছো? গ্রামে আসতে না আসতে আমার ছেলেটাকে হাত করে ফেলেছে। এখানে হাত করার কি আছে? পছন্দ হতেই পারে, তাতে তো খারাপ কিছু না। চুপ করো, তুমি একটা কথাও বলবে না। যেই মেয়ে একদিনের ভিতর আমার ছেলেকে বশ করে ফেলেছে, সেই মেয়ের সাথে বিয়ে হলে কি করবে জানো? আমার ছেলেকে হাতের মুঠোয় করে ফেলবে। না না, আমি এটা কোনোদিনও হতে দিব না। যেভাবেই হোক আমার ছেলেকে বাঁচাতেই হবে। মা, কালকে ঢাকায় গিয়ে রবিকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। সেটাই করুন। ওরা দুজন দুজনকে পছন্দ করে, তোমাদের সমস্যা কিসের? সমস্যা কিসের মানে? অনেক সমস্যা আছে। আমি আমার ছেলেকে হাতছাড়া করব না। যেভাবেই হোক ওই মেয়ের হাত থেকে আমার ছেলেকে রক্ষা করতেই হবে। জামান মিয়া, 1000 টাকা বাকি আছে, কালকে সকালে তুমি আমার বাড়িতে আহো। টাকা নিয়ে খাজনা পরিশোধ করে দাও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি কালকে সকালে আসো। জামান মিয়া, আমি তোমার সাথে একটু পরে কথা বলতেছি, এখন ফোনটা রাখো। চাচা, আমি পুতুলকে বিয়ে করতে চাই। পুতুললে বিয়া করবা? তোমার মা তো রাজি হইব না। আমি মাকে রাজি করাবো, কথা দিলাম। আমিও কথা দিতেছি, তুমি যদি তোমার মায়ের রাজি করাইতে পারো, আমার মাইয়া তোমার হাতেই তুলে দিব। ঠিক আছে চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমার সাথে আমার একটু কথা আছে। সব কথা শুনবো, তবে ঢাকায় ফিরে। এখন কোনো কথা শুনবো না। না মা, যা বলার এখনই বলতে হবে। আর যেটা বলতে চাচ্ছিলাম, আমরা পুতুলকে নিয়ে ঢাকায় ফেরত যাচ্ছি। এই কথা একবার বলেছিস আর দ্বিতীয়বার বলবি না। ওই মেয়েটা হচ্ছে নামেই পুতুল, আসলে বাস্তবে একটা জাদুকর। কি বলতেছো তুমি এগুলা? আমি ঠিকই বলছি। কেউ জাদুকর না হলে এইভাবে কাউকে একদিনের মধ্যে বশ করতে পারে না। মা, ও আমারে ফাঁদে ফেলে নাই কোনো রকম। আমি কোনো কথাই শুনতে চাই না। মা শুনো না তুমি। রবি, তুই কেন বুঝছিস না? ওর সাথে তোর যায় না। ওর সাথে আমার যায় না কারণ এটাই যে ও গ্রামের মেয়ে, তাই। হ্যাঁ তাই, তোকে ও এমন ভাবে বশ করে রেখেছে যে তুই তোর আর ওর মধ্যে পার্থক্যটাই বুঝতে পারছিস না। দেখো, আমার না এত পার্থক্য বোঝার কোনো দরকার নাই। আমি একবার বলছি আমি ওকে বিয়ে করব, মানে আমি ওকে বিয়ে করেই ঢাকায় ফিরতেছি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুই আমার একটা কথা শুনে রাখ। তোর আর ওর বিয়ে আমি কোনো দিনও মেনে নেব না। দেখেছিস আমার সোনার টুকরা ছেলেটাকে কিভাবে বশ করেছে, কি তাবিজ করেছে। আল্লাহ, বাবা মেয়ে দুজনেই জাদুকর।